করোনা ভাইরাসের সময় ব্রিটেনের হাসপাতালগুলোতে যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল, বর্তমানে ঠান্ডাজনিত ভাইরাসের কারণে ঠিক একই ধরনের অবস্থা বিরাজ করছে। ব্রিটিশ বাংলাদেশি ও অন্যান্য অভিবাসী রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ব্রিটেনের হাসপাতাল ও ডাক্তাররা। ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের পরিচালক প্রফেসর স্টিফেন পয়েস সংবাদ মাধ্যমকে বলেছেন, গত এক সপ্তাহে প্রতিদিনে ৫,৪০০ জন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে শুধুমাত্র ঠান্ডাজনিত ভাইরাস রোগ নিয়ে। বিশেষ করে গত কয়েকদিন ধরে যুক্তরাজ্যে প্রচণ্ড ঠান্ডা বেড়ে গিয়েছে এবং কয়েক জায়গায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এসব কারণে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং খবরে বলা হয়েছে, গত বছর এ সময় যে পরিমাণ রোগী ছিল তার থেকে ৩ গুণ বৃদ্ধি পেয়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এসব কারণে ইংল্যান্ডের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা বা ক্রিটিক্যাল অবস্থা বিরাজ করছে বলে তিনি দাবি করেছেন। ন্যাশনাল হেলথ সার্ভিস ইংল্যান্ডের ২০টি হাসপাতালে ক্রিটিক্যাল অবস্থার কথা তুলে ধরেছে। এছাড়াও স্কটল্যান্ড ও ওয়েলসে একই ধরনের পরিস্থিতির কথা বলা হয়েছে। খবরে আরও বলা হয়েছে, এসব কারণে NHS ব্রিটেনের যে অ্যাক্সিডেন্ট এবং ইমার্জেন্সি বিভাগ রয়েছে সেখানেও মানুষের ওয়েটিং বা অপেক্ষমান রোগীর তালিকা বৃদ্ধি পেয়েছে। এসব কারণে যাদের একেবারে জরুরি প্রয়োজন নেই তাদেরকে হাসপাতালে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে আরও একটি পরিসংখ্যান বলা হয়েছে NH স্বাস্থ্যসেবা নিয়ে। সেখানে বলা হয়েছে, যারা ইমার্জেন্সি কল করে, বিশেষ করে লাইফ থ্রেটনিং বিষয়ে অ্যাম্বুলেন্স সার্ভিসকে, সেখানে একটি অ্যাম্বুলেন্স সার্ভিসকে 7 মিনিটের মধ্যে পৌঁছাতে হয় রোগীর কাছে। তবে সেক্ষেত্রে দেখা গিয়েছে অ্যাম্বুলেন্স সময় নিচ্ছে 8 মিনিট 40 সেকেন্ড। দ্বিতীয় যেটি জরুরি ব্যবস্থা, বিশেষ করে হার্ট অ্যাটাক সহ অন্যান্য রোগীদের জন্য সেখানে পৌঁছানোর নিয়ম রয়েছে 18 মিনিট, সেটি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 45 মিনিটের ওপরে। এছাড়াও পরিসংখ্যানে দেখা গিয়েছে, যেখানে অ্যাক্সিডেন্ট এবং ইমার্জেন্সি বিভাগ রয়েছে সেখানে শতকরা 71% রোগী সেবা পাচ্ছেন। রোগীদের চাপে ডাক্তারদের সেবা বা পরামর্শ পেতে 4 ঘন্টারও বেশি সময় লাগছে। এদিকে বলা হচ্ছে, এই ফ্লুজনিত ভাইরাসের কারণে শিশু এবং বয়স্কদের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বানও জানানো হয়েছে। অন্যদিকে এখন পর্যন্ত যুক্তরাজ্যে অপেক্ষমান রোগীর তালিকা 7 মিলিয়নেরও বেশি রয়েছে। এসব নিয়ে সাধারণ মানুষদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করছে। যদিও নতুন সরকার আসার পর প্রতিনিয়ত বলছে এই সংখ্যাটি কমিয়ে নিয়ে আসা হবে।